প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আছি আঙ্গুর ক্ষেত, আকরাম ভাইয়ের ফুলতলার সেই ভাইরাল আঙ্গুর ক্ষেতে আমরা আছি এবং আপনাদেরকে আজকে আঙ্গুর ক্ষেতের বিস্তারিত জানাবো। আকরাম ভাই আমাদের সাথে আছেন। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কালার তো চলে আসছে আঙ্গুরে, কালার বেশ কিছু আসছে, বেশ কিছু। হ্যাঁ, কিছু আসতেছে, আবার কিছু চলে আসছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি বাইকুনুর জাতের যে আঙ্গুরটা আকরাম ভাই চাষ করেছে এবং এই আঙ্গুর ইতিমধ্যেই কালার এসে গেছে এবং আর কয়েকদিনের ভিতরেই সম্পূর্ণ কালার হবে এবং পরিপুষ্ট আঙ্গুরে রূপান্তরিত হবে এবং প্রচণ্ড মিষ্টি এই জাতের আঙ্গুর বর্তমানে বাংলাদেশে ভাইরাল। এবং এই বাইকুনুর আঙ্গুরের চারাও পর্যাপ্ত পরিমাণে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওপাশে চারার বেড আছে। আকরাম ভাই প্রায় 3,500 নাকি চারা বানাইছিলেন? 2500 থেকে 3000 টিকছে। 3,000 টিকিছে আর কি। তো উনি সারা বাংলাদেশেই চারা সরবরাহ করতেছেন এবং সুলভ মূল্যে। আপনারা জাতের নিশ্চয়তা যারা চান অবশ্যই তারা আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফুলতলা খুলনায় আকরাম ভাই। এই আকরাম ভাই, এই নার্সারি আপনার এই এই যে শেডটা, বাইকুনুরের যে শেডটা, এটি আপনার কতদিন আগের শেড? এটা তো আপনার এই 2 বছর চলতেছে। হ্যাঁ, 2 বছর। মোটামুটি যে কালার নেট দেওয়ার কারণ হচ্ছে আপনার এই পাখির কারণে না? একটু ইয়ে করতে তো উপরে, অর্থাৎ আপনারা নিশ্চয়ই কালার নেট দেখতে পাচ্ছেন। এই নেটের ভিতরে কিন্তু আসলে আঙুরের থৈল আছে এবং বিশেষ করে এখানে একটু পাখির উপদ্রব আছে, যে কারণে এই নেটগুলো দিয়ে আসলে প্রোটেকশন দেয়া। তো এই কারণে আসলে ওইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, প্রত্যেকটা নেটের ভিতরে কিন্তু আসলে আঙুর এবং এই আঙুরগুলো আধা আধি কালার, মানে সম্পূর্ণ কালার এখনো এসে পারেনি। তো ঠিক আছে। আর আকরাম ভাই, আপনার এই এই যে আপনি প্রজেক্ট এক্সটেনশন করতেছেন, এই প্রজেক্টে তো আগে আমরা জানতাম যে আছে এখানে আছে এই ড্রাগনের ক্ষেত ছিল। তা ড্রাগন তো আসলে এখন লাভজনক পর্যায়ে নেই। তো এইটা আপনি কতটুক জায়গা আপনি এক্সটেনশন? আনুমানিক 10% জায়গা হবে। 10 শতক জায়গায় আপনি এক্সটেনশন করতেছেন। এর সাথেই আপনি শেডটা অ্যাড করে এভাবে একই পাইপগুলো দিচ্ছেন কিসের পাইপ? পাইপগুলো এগুলো আপনার এই যে প্লাস্টিকের পাইপ, এর ভিতরে কোনো ঢালাই ও, এর ভিতরে রড দিয়ে ঢালাই দেওয়া আছে না? 25 বছর টেকে। হ্যাঁ, সুন্দর। তাহলে সাশ্রয়ী, মানে একবার করলে আপনার মোটামুটি 20-25 বছরের একটা আইসে যাচ্ছে। আর এই খুঁটিগুলো তো আপনার কাস্টিং খুঁটি, কাস্টিং রড দিয়ে ঢালাই। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের যে এই বাইকুনুর জাতের যে আঙুরের চাষ এবং আপনার ওখান থেকেই এক্সটেনশন হচ্ছে এবং নার্সারি ব্যবসায় আকরাম ভাই হচ্ছে এক পথ প্রদর্শকের মতো। আমাদের ফুলতলায় সাধারণত যখন ড্রাগন বা ওই খেজুরের সৌদি খেজুরের যে এই প্রচলনগুলো সবই আকরাম ভাইয়ের হাত ধরে ফুলতলায় এখানে আমরা পেয়েছি এবং বর্তমানে বাংলাদেশের সব থেকে লাভজনক যে প্রজেক্ট, সেটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর এবং এই আঙ্গুরের শেড এক্সটেনশন করছেন। 4-5টা নিয়ে জাত করতেছি। 4-5টা জাত আছে না? বাইকুনুর এখনো, তারপরে আপনার ব্ল্যাক ম্যাজিক আছে, তারপরে আছে সিলভা আছে। এই 4টে হ্যাঁ, মূলত বাইকুনুরটা আছে সবচেয়ে বেশি। আমার যেগুলো হয়েছে আর কি, আর নতুন অনেক জাত এনে লাগাচ্ছি, বাইরে থেকে অনেক জাত নিয়ে। তাই মোটামুটি আপনার আগামীতে আঙ্গুরের উপরেই চিন্তা ভাবনা যে আছে আপনি আঙ্গুর দিয়ে। তা আপনার কতদিন নাগাদ এই শেডটা রেডি হবে? এই আঙ্গুরটা এখন উপর দেখো তার দিয়া এবং সিলিকেটে মাটি উঠাই দিয়ে লাগাই দেবো। আচ্ছা আচ্ছা। আপনি তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে মান্দার মতো মান্দা কয়টা করেছি, কয়টা লাগাই দিচ্ছে এবং এই চারাই এই জায়গা লাগাবেন, প্লেস করে রাখিছেন, আমাদের বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা খুঁটির গায়ে গায়ে আসছে আপনার ই থাকবে। আপনার হচ্ছে দূরত্ব হচ্ছে যে এই প্লারের থেকে এই প্লার হচ্ছে 8 ফিট। 8 ফিট। আর হচ্ছে যে মাঝখান দিয়ে কাটিয়ে নেবো হচ্ছে 4 ফিট। আচ্ছা। আর এধারে 3 ফিট থাকবে, এধারে 3 ফিট থাকবে। আচ্ছা। দিয়ে ইয়ে করে এবারে একটা প্লারে খুলে আপনার দুটো করে চারা থাকবে। 8 ফিট বাই 4 ফিট দেওয়ার কথা, আমি 3 ফিট দেবো। তাহলে আপনার কতগুলো চারা এই জায়গায় আপনি লাগাতে পারবেন? চারা লাগাতে পারবো আছে আপনার 150 পিস। 150 পিস। তো 150 পিস। আর এই জায়গায় আছে কতগুলো? এই জায়গায় আছে আপনার মানে 30টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30টা গাছ আছে এবং 30টা গাছে সজল পদ্ধতি এখানে কিছু ডবল করতেছি। আচ্ছা, মানে পরীক্ষামূলক জায়গায় লাগাইছি। হ্যাঁ, এই যে ছোট ছোট আবার নতুন করে চারা লাগানো হচ্ছে। এই পুরনো এই গাছগুলো উঠাই দেবো, এগুলো খুব উন্নত, মানে ভালো জাত না। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরাতন গাছগুলো উঠাই দেবেন, তাই তো? এই কারণে ওই চারা নতুন করে লাগানো। তো প্রিয় দর্শক, আপনারা আসলে দেখতে পাচ্ছেন আকরাম ভাই আঙ্গুরগুলো ভালো না, অত্যন্ত বেশি উন্নত না, এগুলো বেশি উন্নত। হ্যাঁ হ্যাঁ,
ওই মিষ্টিও বেশি, এগুলোর প্রোডাকশনও তো অনেক সিট আসতেছে না। প্রোডাকশন। দেখেন একটা আঙ্গুর আপনি আসলে না বলি নয়, দেখেন কত বড় বা কত হ্যাঁ, কালার, হ্যাঁ, কত হ্যাঁ। সুন্দর আর কি, বুঝছেন? হ্যাঁ, সেই অনেক এগুলো সুন্দর বিসি নাই বা ইয়ে এবং নাই। প্রচন্ড মিষ্টি, হ্যাঁ, মিষ্টি। প্রচন্ড মিষ্টি। পাখিতে মুঠে পাগল বানায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলে দর্শক, আপনারা যারা এই আঙ্গুর ক্ষেত করতে চান বা আঙ্গুরের প্রজেক্টে আসতে চান, আপনারা অবশ্যই আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং আকরাম ভাই এই বিষয়টা সম্পূর্ণরূপে জানা বোঝার পরেই তার প্রজেক্ট এক্সটেনশন করছে। এবং আকরাম ভাইয়ের একটা বিশেষ গুণ, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং জানার চেষ্টা করে। এখানে আমাদের এই আঙ্গুর ক্ষেত পরিদর্শন করতে ইতিমধ্যে আমাদের নওশের কাকা আসছেন। উনি নিজেও ছাদ বাগানি এবং প্রকৃতি এবং এই চাষবাসের পরে তার অগাধ মানে দরদ আছে। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ভালো। আপনার কেমন লাগতেছে এই আঙ্গুর বাগান হ্যাঁ, দেখে? খুবই ভালো লাগছে। আমাদের ফুলতলায় আমি এর আগে জানতাম না যে আমাদের দেশে এইরকম আঙ্গুর হতে পারে, এটা আমার জানা ছিল না। এখন এই খেতে এসে দেখতেছি, আগে প্রথম দিকে আমরা দেশি কিছু আঙ্গুর বাজার থেকে খাইছি, ওইগুলো খুব টক ছিল, খাওয়া যেত না, ভীষণ টক ছিল। কিন্তু এখন তো এগুলো দেখতেছি বিদেশি আঙ্গুরের মতো। আপনি তো ইতিমধ্যে আঙ্গুর খাইছেন, মিষ্টি তো যথেষ্ট। আমি বেশ কয়েকটা খাইছি এখান থেকে, হুম। মিষ্টি বিদেশি আঙ্গুরের মতোই লাগতেছে এখন। আসলে বাংলাদেশে এখন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। এখন খুবই সম্ভাবনা। আর আমাদের ফুলতলার গর্ব আমাদের আকরাম ভাই, উনি আকরাম ভাইয়ের কথা অবশ্য আমি বহু আগের থেকে শুনেছি, শুনেছেন। যে যখন আমরা 700-800 টাকা করে ড্রাগন কিনে খেতাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন মানুষ বলতো যে এটা হচ্ছে আকরামের ক্ষেতের হ্যাঁ, হ্যাঁ, ড্রাগন। ড্রাগন। হ্যাঁ, কিন্তু আমি এর পূর্বে এখানে এসে দেখি। আকরাম ভাই পর্যাপ্ত সারা বাংলাদেশে সরবরাহ করেছে ড্রাগনের, হ্যাঁ, এবং সেই রকমই এখন শুরু করেছে আমাদের আঙ্গুরের ক্ষেত্রে। উনি সব আঙ্গুরের জাত, ভালো ভালো জাতগুলো সংগ্রহ করে এবং চারা উৎপাদন করে সারা বাংলাদেশে, খুলনা বিভাগ সহ সারা বাংলাদেশে উনি হ্যাঁ। কুরিয়ারের মাধ্যমে, ইয়েসে পরিবহনের মাধ্যমে পার্সেল করে পাঠায়। এবং এভাবে আমরা এই আকরাম ভাইয়ের হাত ধরে ফুলতলায় আঙ্গুরের একটা সফলতার দিন আশা করতেছি। আপনার কি মনে হয় যে আমরা এভাবে আগে যেতে পারবো আসলে আঙ্গুরের? হ্যাঁ, আমার তো মনে হয় যে একটু যাদের ইন্টারেস্ট আছে, হুম। যারা আসলে এটা করতে চায়, সারা বাংলাদেশেই মনে হয় এটা করা সম্ভব। আর এর চাহিদা তো ধরেন চাহিদা কোনোদিনই কমবে না। কমবে না, এটাই। তো অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।